চারপাশে ছড়িয়ে আছে মাটি সোঁদা গন্ধ, তুলির টান আর শিল্পীদের নিপুণ স্পর্শ প্রতিমা তৈরি ঘরগুলো যেন নিঃশব্দে ঘোষণা করছে আসছে মা কালী। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তার মধ্যেই যেন গড়ে তুলতে হবে একের পর এক কালী মূর্তি। কোনোটা বড় ক্লাবের জাঁকজমকপূর্ণ পুজো, আবার কোনোটি শহর জুড়ে ছড়িয়ে থাকা বাড়ির শান্ত অথচ আন্তরিক পুজোর জন্য। সময়ের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। দুর্গাপুজোর পরেই বিশ্রামের ফুরসত মেলেনি তাদের, তবু ক্লান্তির ছাপ নেই। শিল্পীদের চোখে মুখে যেন নতুন করে উদ্যম, বরং সেখানে ফুটে উঠেছে এক রাস আত্মতৃপ্তি, এক অদ্ভুত মনশ্চক্ষু জাগানো নিবেদন। তবে সমস্যাও যে নেই তা নয়। এবছরে অনিয়মিত বৃষ্টি আর আর্দ্র আবহাওয়ায় প্রতিমা শুকোনোর কাজ বিলম্বিত হয়েছে, ফলে রং তুলির কাজেও দেখা দিয়েছে বাধা। তার উপর কাঁচামালের ক্রমবর্ধমান দাম, বাঁশ, খড়, মাটি থেকে শুরু করে রং, সবকিছুই একেবারে চড়ায় উঠেছে দাম। আর হাতে গোনা কয়েকটা দিন বাকি কালী পুজোর। ইতিমধ্যেই আমি এসে উপস্থিত হয়েছি কুমোরটুলিতে, যেখানে দেখা যাচ্ছে মৃৎশিল্পীরা কিন্তু একেবারে জোর কদমে চালাচ্ছেন প্রতিমা তৈরির কাজ। কোথাও দেখা যাচ্ছে মায়ের গায়ে রং লেগেছে, আবার কোথাও দেখা যাচ্ছে মায়ের গায়ে চলছে মাটির প্রলেপ দেওয়া। তবে এবছর তাদের বাজার কিরকম, আগের বারের থেকে বেশি না কম? তবে পাশাপাশি দুর্গাপুজোর পর থেকে কালী পুজোর খুবই কম সময়ের মধ্যে কিভাবে চলছে প্রতিমা তৈরির কাজ, কিভাবে শুকোচ্ছে প্রতিমা, সবটাই শোনাবো আপনাদের। এই এখন খুব শর্ট টাইমে যা হবে, এই শর্ট টাইমের ভেতরেই কাজ করে আমাদের উদ্ধার করতে হবে। একদম হ্যাঁ, তো আছে একটু বড় বড় ঠাকুর আছে, বাইরে করা যাবে না, এই সব কলকাতার ভেতরেই সব যাচ্ছে। আর বাইরে কোথাও বড় কোনো বাইরেও যায়, কোথায় তাও বাইরে উড়িষ্যা এইসব দিকে যায়। সমস্যা আমাদের চিরকালে চলবে। বাবা টাইম কোথায়, কদিন টাইম লক্ষ্মী পুজো পরে, এরপর জগদ্ধাত্রী হবে, তাছাড়া তো হবে না। তো তাছাড়া যাবে প্যান্ডেলে একটা ঠাকুরও যাবে। এখন তো বেশি দিন বাকি নেই, এখন হয়ে গেছে তো, আর দিন চলে গেল। কবে রোববার সব ঠাকুর বেরিয়ে যাবে এখানে। আমাদের ক্ষেত্রে বেড়ে গেছে, কিন্তু আমাদের কাস্টমারদের পক্ষে সেই রকমই আছে, ওনারা বাড়াতে চাইছে না। ওই দুই একটা বললে বোধ একটা ঠাকুর পুজো 200 টাকা বাড়াচ্ছে। আমাদের ওইভাবেই চলতেছে, যেভাবে কাস্টমাররা আসছে বলছে ওইভাবে চলতেছে আমাদের। তবুও কুমোরটুলি থেমে নেই। বিশ্বাস আর ভক্তির আলোকে প্রতিমা তৈরির এই সাধনার পথে এগিয়ে চলেছেন মৃৎশিল্পীরা। তাদের হাতে সৃষ্টি হচ্ছে মা কালী, ভক্তির এক জীবন্ত মূর্তি। ক্যামেরায় বিউটির সঙ্গে দেবনা সামন্ত রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।